কি শব্দ শোনা যাচ্ছে? পায়ের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, এই শব্দটা কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই শব্দ হলো হযরত বিলালের শব্দ। কয়, বিলালের পায়ের শব্দ কেন জান্নাতের ভিতরে আসবে? আল্লাহ পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আপনার পেয়ারা উম্মত হলো বিলাল। এই বিলাল কালো কুচ্ছিত আপনার সামনে যাইতে পারে না, কিন্তু মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব আমি পয়গম্বরের কাছে যাইতে পারি না, আমার প্রতি আল্লাহর নবী যেন ভালোবাসা বৃদ্ধি করে দেন। সব সময় নামাজ পড়ে হযরত বিলাল দোয়া করতেন, সব সময় নামাজ পড়ে, যে ইয়া রব আমি তো কালো মানুষ, আমি তো কুচ্ছিত, আমি পয়গম্বরের সাথে যায় সব সময় সবার সামনে দেখা করতে পারি না, আমি কালো মানুষ, আমাকে অনেকে ঘৃণা করে। ইয়া রব আপনি আমার প্রতি আপনার বন্ধুকে নরম করে দেন, মন নরম করে দেন, আমাকে যেন মন থেকে ভালোবাসে। এজন্য বিলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম জান্নাত যখন ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে একটা খুঁটি পাওয়া যাচ্ছে না। এত বিশাল জান্নাত দেখে আল্লাহর নবীজি মনে শান্তি পেলেন যে জান্নাতের ভিতরে আমরা থাকবো, আমার উম্মতেরা থাকবে, আমার সাহাবায়ে কিরাম থাকবে, জান্নাতের ভিতরে আনন্দ করবে, ফুর্তি করবে, ঘুরবে। আল্লাহর নবীজি দেখতে পেলেন জান্নাতে এত বিশাল জান্নাত, কিন্তু বিশাল জান্নাতে কোনো খুঁটি পাওয়া যাচ্ছে না, কিন্তু চারদিকে চারটা খুঁটি রয়েছে। চারটা খুঁটি কেন রয়েছে? এই বিস্ময় ঘটনা দেখার জন্য আল্লাহর নবী খুঁটির কাছাকাছি চলে গেলেন। যাবার পর দেখতে পেলেন ওই খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খুঁটিগুলো দেখতেছেন জান্নাতের ভিতরে, এই জান্নাতের খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে। এই পানির নহর এমন তেমন পানি নয়, এই পানি দুনিয়ার ভিতরে যে মধু রয়েছে, মধুর চাইতেও সুস্বাদু। সুবহানাল্লাহ। এই পানি যদি কেউ পান করে কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন পিপাসা লাগবে না। আল্লাহর নবীজি আবার চলে গেলেন দ্বিতীয় খুঁটিতে যাওয়ার পর দেখতে পেলেন এটার ভিতর থেকে শরবতের নহর বের হচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, এই নহরগুলি কার জন্য বের হচ্ছে? আল্লাহর নবীকে বললেন, ও নবী গো, এই শরবতগুলো এই জান্নাতবাসীদের জন্য রয়েছে, জান্নাতবাসীর সকল মানুষ এই নহর পান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার কি করলেন? তৃতীয় নাম্বার খুঁটির কাছে চলে গেলেন। তৃতীয় নাম্বার খুঁটির কাছে চলে যাবার পর দেখতে পেলেন আমার ভাইয়েরা, দেখতে পেলেন যে এই জায়গা থেকে দুধের নহর বের হচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল রে, এই দুধের নহর কে পান করবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের নহর আপনি দেখতেছেন জান্নাতের ভিতরে, যারা জান্নাতের ভিতরে থাকবে তারা বহন করবে, তারা ভক্ষণ করবে, তারা খাবে, তারা মন ভরে পিপাসা দূর করবে। আল্লাহর নবী চতুর্থ খুঁটির দিকে চলে গেলেন। আল্লাহর নবী চতুর্থ খুঁটির দিকে চলে যাবার পর দেখতে পেলেন চতুর্থ নম্বর খুঁটি। ওই খুঁটি থেকে কি বের হচ্ছে? ওই খুঁটি থেকে এমন মধু বের হচ্ছে, যে মধু এত সুস্বাদু, এত সুস্বাদু। আল্লাহর নবীজি জিবরাইলকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল রে, এই মধুকে ভক্ষণ করবে, কে খাবে? আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মধুর নহর দেখতেছেন, এই মধুর নহর জান্নাতবাসী খাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত বেশি নিয়ামত রেখেছেন, কেউ কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই মিরাজকে কাফের বেঈমানেরা অস্বীকার করেছে যে রাতের কিছু অংশ, এটা কিভাবে সম্ভব? লক্ষ লক্ষ দূরে, কোন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দূরে
রয়েছে চাঁদ এবং সূর্য, তারও লক্ষ লক্ষ উপরে হলো আল্লাহ তাআলার আরশ। কিভাবে সম্ভব এত অল্প সময়ে? কাফের বেঈমানেরা এটা অস্বীকার করে, কিন্তু যারাই অস্বীকার করবে তারাই হলো নাফরমান বান্দা। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আল্লাহর নবীজিকে মিরাজ করালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। এভাবে করে আল্লাহর কাছে যখন চলে গেলেন, আল্লাহর কাছাকাছি যখন বসতে গিয়েছেন, আল্লাহর নবীজির পায়ে ছিল জুতা মোবারক। জুতাটা খুলে যখন আল্লাহ তাআলার সামনাসামনি বসতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও নবী গো, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা নিয়ে আমার সামনে আসেন। আরশ মহল্লা সবকিছু আপনার জুতার জন্য, জুতা মোবারকের জন্য ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন। সেই নবীর নাম কিছু কিছু নামধারী আলেম বেঈমান, কিছু কিছু লেবাসধারী আলেম, কিছু কিছু বেঈমানেরা, কিছু কিছু নামধারী আলেমেরা এই আল্লাহর নবীর নাম নিলে তাদের কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহর কাছ থেকে কি আনলেন? আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা আমাদের জন্য রহমত আর বরকত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পয়গম্বর নামাজ নিয়ে আসলেন, মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। কেমন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যখন নামাজটা গ্রহণ করতেছিলেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ বান্দাদের উপরে নাজিল করে প্রেরণ করে দিলেন যে যাও 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন গ্রহণ না করে বললেন যে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আনলেন। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নবীজির প্রেম উজাড় করে তাকে ভালোবাসতে হবে। এই যে রজব মাস আসছে, রজব মাস থেকে আমাদেরকে নবীর সুন্নত পালন করতে হবে। আল্লাহর নবীজি কি সুন্নত পালন করেছেন? এই রজব মাসের আমল হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীজি বারবার পাঠ করেছেন। কেন পাঠ করেছেন? রমজান মাস এত বরকতময় আর এত রহমতময় মাস। এই রমজান মাসের ভিতরে কোন বান্দা যদি 30টা রোজা রাখে, 30টা তারাবি আদায় করে সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন গত 1 বছরের সকল গুনাহ মাফ করে দিয়ে যতগুলো গুনাহ করেছে তার জায়গায় নেকি দিয়া পরিপূর্ণ করে তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর নবীজির সুন্নত আঁকড়ে ধরতে হবে, আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজিকে এমন ভালোবাসতে হবে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছিলেন, আল্লাহর নবীকে এমন ভালোবেসেছিলেন, তার ধন সম্পদ, স্ত্রী সন্তান আদি সব কিছু আল্লাহ তাআলার নবীর সামনে মাথা নত করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলে, ও আয়েশা রে, সারা জাহানের মুমিন বান্দারা যা রাত দিন 24 ঘন্টা যে আমল করে যতগুলো সওয়াব কামাবে, আর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর শুধু এক রাত যে হিজরত করেছিল, ওই হিজরতের যে সওয়াব হয়েছে সারা জাহানের মুসলিমের সওয়াব এক পাল্লায়, আর আবু বকরের এক রাতের সওয়াব আরেক পাল্লায় দিলে আবু বকরের নেকির পাল্লা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছিলেন বিলাল আল্লাহর নবীকে, কেমন ভালোবেসেছিলেন, তেমনি করে আমাদেরকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর প্রেম আমাদের অন্তরের ভিতরে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন।